সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অতি সম্প্রতি গুম, খুন, হত্যার দায়ে অভিযুক্ত সেনাবাহিনীর বেশ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি ও তাদের বিচার এবং এক্ষেত্রে সেনাবাহিনীর করণীয় বিষয়ে আমার চিন্তা ভাবনা নিয়ে কিছু কথা ইতিমধ্যেই আপনাদের ও দেশবাসীর জ্ঞাতার্থে পেশ করেছিলাম। লেখাটি প্রকাশ হওয়ার পর পাঠক ও শুভানুধ্যায়ীর অনুরোধের কারণে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রসঙ্গটির উপর আমার মৌখিক বক্তব্য পুনরায় তুলে ধরছি। আমি আশা করছি দেশের নিরাপত্তা ও জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত আমার কথাগুলো আপনাদের মূল্যবান সময় কিছুটা ব্যয় করে আপনার ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। সুধীবৃন্দ, শুরুতে আমি পূর্বের ন্যায় আবারও সেনা সদরে কর্মরত অ্যাডজুটেন্ট জেনারেল মেজর হাকিমকে সেনাবাহিনীর পক্ষে তার দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তার মাধ্যমে সেনাবাহিনীর নেতৃত্বের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে আদালতের নির্দেশ পালনে তাদের দ্বিধাহীন প্রত্যয় ও আগ্রহ ব্যক্ত করার জন্য সাধুবাদ জানাচ্ছি। এটি ছিল একটি সাহসী, যথাযথ ও প্রশংসনীয় বক্তব্য ও পদক্ষেপ। একটি মুক্তিযুদ্ধ ও শত সহস্র সেনাবৃন্দের প্রাণের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনার মাধ্যমে যে সেনাবাহিনীর জন্ম, সেই বাহিনী কখনো দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে বলে আমি মনে করি না। তাই দেশের সমগ্র জনগণ এবং বিশেষ করে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত সকল সামরিক সদস্যের ন্যায় আমি বিশ্বাস করি কিছু সুবিধাভোগী, উচ্চাভিলাষী এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ও পদোন্নতি প্রাপ্ত নগণ্য কিছু সেনা কর্মকর্তা ব্যতীত গোটা সশস্ত্র বাহিনীর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও আপামর জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হয়ে দেশের সংবিধান সমুন্নত রাখার লক্ষ্যে তাদের দায়িত্ব পালনে অবিচল ও দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্মরণে রাখা উচিত সামাজিক অবস্থান, আর্থিক ও পেশাগত পদমর্যাদা নির্বিশেষে সকল শ্রেণীর নাগরিকের ক্ষেত্রে দেশের সর্বাধিক গ্রহণযোগ্য ও সর্বোচ্চ বিধান রাষ্ট্রের সংবিধান কর্তৃক অনুমোদিত ও তার দ্বারা নির্দেশিত নীতিমালা সমানভাবে সবার জন্য প্রযোজ্য। এই নির্দেশনামা পক্ষপাত শূন্য ও নির্ভুল প্রয়োগে ব্যত্যয় ঘটলে সমাজ ও জাতীয় জীবনে সর্বগ্রাসী বিপর্যয় নেমে আসা অনিবার্য হয়ে পড়বে। এরূপ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে নানাবিধ দুর্যোগকালীন সময়ে বেসামরিক প্রশাসনের সহায়তা, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অমূল্য অর্জন এবং বিশ্বের অগণিত দেশে শান্তি রক্ষায় তাদের অভূতপূর্ণ ও প্রশংসনীয় অবদান হয়ে যাবে নিষ্পাপ ও বিদীর্ণ, যা কারোর জন্য কাম্য হতে পারে না। আমি তাই আর জাতির এই কান্তি লগ্নে একজন মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে বাংলাদেশের সামরিক বাহিনীতে নেতৃত্ব দানকারী শীর্ষস্থানের সকল কর্মকর্তা ও সকল সদস্যদের দেশের সর্বোচ্চ বিচারিক আদালতের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তার কর্তৃক প্রদত্ত সকল আদেশ ও নির্দেশ কালক্ষেপণ না করে নিঃসংকোচে ও নির্দ্বিধায় পালন করে তাদের উপর ন্যস্ত সমগ্র দেশের মানুষের বিশ্বাস ও আস্থা অটুট রাখতে তারা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের মনে রাখা প্রয়োজন, ক্ষমতা এবং জনগণের সমর্থন জোর করে কখনো আদায় করা সম্ভব নয়। তা অর্জিত হয় এবং তা স্থায়িত্ব লাভ করে
স্বয়ংক্রিয়ভাবে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তির মাধ্যমে। একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে তবে যে জনগণের প্রকৃত নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত রাষ্ট্রের সংবিধান সমুন্নত রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব সশস্ত্র বাহিনীর উপর অর্পিত। তাই বহিরাগত শত্রু ও দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা তাদের নিয়োগকৃত বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের সহায়তায় আমাদের বীর সেনাদের জনগণের মুখোমুখি করার অপচেষ্টা তারা সর্বদাই সচেষ্ট থাকবে। কিন্তু 1971 মহান মুক্তিযুদ্ধ ও 2024 স্বৈরাচার উৎখাতে ছাত্র জনতার আন্দোলনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া ও কুখ্যাত স্বৈরাচার পুনর্বহালের কোনো অপচেষ্টা এদেশের 18 কোটি মানুষ কখনো সফল হতে দেবে না ইনশাআল্লাহ। তবে শত্রুদের এই ষড়যন্ত্রহীন প্রচেষ্টা নস্যাৎ করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। দেশের সশস্ত্র বাহিনীর সকল সদস্যই আমাদেরই তো রক্ত সম্পর্কীয় পরমাত্মীয়। তাহলে আমরা কি করে একের অপরের প্রতি হতে পারি সত্য ভাবাপন্ন? আপনাদের সবার নিকট এই প্রশ্ন রেখে এবং আমার বক্তব্য ধৈর্য করে সহ্য সহকারে শোনার জন্য আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।